অঙ্গনওয়াড়ি কর্মীদের কিছু আন্দোলনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো ওনারা নিয়মিত আন্দোলন করেই চলেছেন। আমাদের রাজ্য সরকারের কাছে এই দাবি নিয়ে আজকে এসেছি যে আদালতে রায় অনুযায়ী আইসিডিএস ওয়ার্কার্স এবং হেল্পার্সদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে। আমাদের অ্যাডিশনাল অনারিয়াম এবং অনারিয়াম বৃদ্ধি করতে হবে অন্যান্য রাজ্যের তুলনায়, এবং আমাদেরকে পোষণ অ্যাপে কাজ করার জন্য যে স্মার্টফোন, সেই স্মার্টফোন প্রদান করতে হবে। সেই স্মার্টফোন না দিয়ে আমাদেরকে জোর করে ভয় দেখিয়ে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। সুপারভাইজার সিডিপিওরা জোর করে কাজ করতেই হবে। যেই কাজ করার জন্য আমাদের স্মার্টফোন দরকার, সেই স্মার্টফোনের জন্য কেন্দ্র সরকার দুবার 2019 সালে একবার এবং 2023 সালে একবার টাকা পাঠিয়েছে রাজ্য সরকারকে, কিন্তু এখনো আমরা সেই টাকাও পাইনি এবং সেই টাকার পরিবর্তে কোনো স্মার্টফোনও পাইনি। আমাদের কিন্তু স্মার্টফোন না দিয়ে আমাদেরকে আমাদের ব্যক্তিগত ফোন দিয়ে দপ্তরের কাজ করে দিতে হচ্ছে। কাজ করে দেওয়ার পরেও আমরা ঠিকঠাকভাবে টাকা পাই না। 166 টাকা রিচার্জ, সেখানে হয়তো যদি আমার 200 জন কর্মী থাকে, হয়তো তার মধ্যে 10 জন কর্মী 4 মাসের পেলো না, কোনো কর্মী হয়তো 4 মাসের পেলো, কোনো কর্মী 2 মাসের পেলো। আবার যে ইনসেন্টিভ পোষণ অ্যাপে কাজ করার জন্য 500 টাকা ইনসেন্টিভ কেন্দ্র সরকার দেয়, কিন্তু রাজ্য সরকার আমাদের কোনো ইনসেন্টিভ দেয় না, এবং সেই ইনসেন্টিভও আমরা ঠিকঠাকভাবে পাই না। কেউ 3 মাসের পাচ্ছে, কেউ 2 মাসের পাচ্ছে, কেউ আবার পাচ্ছেই না। তাহলে সেখানে আমরা কাজও করে দিচ্ছি, কিন্তু আমরা আমাদের পারিশ্রমিকটা পাচ্ছি না। এবং যে অ্যাডিশনাল অনারিয়াম এবং অনারিয়াম মাসের 1 তারিখে দেওয়া হতো, সেটাও এখন অনিশ্চিত। কখনো 2 তারিখে দেওয়া হচ্ছে, কখনো 1 তারিখে, কখনো আবার 20 তারিখে, এইভাবে দেওয়া হচ্ছে। এবার আমরা যে কেন্দ্রে পরিষেবা দিই, পরিপূরক পুষ্টি, যে ডিম সবজি খাওয়াই বাচ্চাদেরকে, সেই ডিম সবজি কিন্তু আমাদের টাকা দিয়ে খাওয়াতে হয়, এবং সেটা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে যায়, আমরা টাকাগুলো পাই না। সেই টাকার প্রতিবাদ করলে এবং পোষণ অ্যাপসে কাজ না করার প্রতিবাদ করলে কর্মীদেরকে ট্রান্সফার দেওয়া হচ্ছে, প্রতিহিংসামূলক তাদেরকে দূরে ট্রান্সফার করা হচ্ছে, যেখানে সেই কর্মীর যাওয়ার সাথে হয়তো 2,500 থেকে 3,000 টাকা মাসে খরচ। একজন কর্মী 9,000 টাকা সাম্মানিক পায়, সেখান থেকে যদি তার 3,000 টাকা গাড়ি ভাড়া চলে যায় এবং তার এলাকায় পরিষেবা দিতে গিয়ে ডিম সবজি খাওয়াতে আরও 10,000 টাকা খরচ, তাহলে কি সেই কর্মীর কাছে তার পারিশ্রমিক কিছু থাকছে? তার পারিশ্রমিক থাকছে না। উল্টে তাকে কেন্দ্র পরিচালনার জন্য গয়না বন্ধক রাখতে হচ্ছে, কোথাও থেকে লোন নিতে হচ্ছে, লোন নিয়ে মোবাইল ফোন কিনতে হচ্ছে মোবাইল ফোনে কাজ করে দেওয়ার জন্য। তাহলে এই যে বঞ্চনা, এই বঞ্চনাগুলো প্রতিবাদে আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের প্রতিবাদ আমাদের রাজ্য সরকারের কাছে পৌঁছানোর জন্য, যে আমরা আমাদের দাবিগুলো শুনুন এবং আমাদের বঞ্চনার কথাটা শুনুন, তাতে আমাদের সুরাহা করুন আমাদের প্রতি। 2010 সাল থেকে আমাদের কর্মক্ষেত্রে কোনো নিয়োগ নেই, মানে কয়েক লক্ষ শূন্য পদ আমাদের কর্মক্ষেত্রে। একজন কর্মীকে দিয়ে 3-4টে সেন্টারের কাজ করানো হচ্ছে। শুধু সেন্টারের কাজ নয়, ফোনেরও কাজ, মানে 3টে সেন্টার যদি কোনো কর্মী চালায়, 3টে ফোন নাম্বার ইউজ করতে হচ্ছে, 3টে ফোন রিচার্জ করতে হচ্ছে, 3টে পোষণের কাজ করতে হচ্ছে। তাহলে সে পারিশ্রমিক কিন্তু 9,000 টাকাই পাচ্ছে, 9,000-এর বেশি কিন্তু আমরা পাই না। তাহলে কেন পাবো না? কাজ ডবল 3 ডবল করিয়ে নেওয়া হচ্ছে, পারিশ্রমিক একটাই দেওয়া হচ্ছে। আমরা এই সমস্ত বঞ্চনার শিকার হয়ে কিন্তু আজ আমরা পথে নেমেছি, যে আমরাও বঞ্চনার শিকার নিজেদের কর্মক্ষেত্রে। আমরা নারী, আমরা যদি মায়েদের মানে বাচ্চাদেরকে বলা হচ্ছে যে মায়েদেরকে আলুর ঝোল দেবেন, কিন্তু বাচ্চাদের জন্য কোনো আলু নেই, সেখানে আলুর পয়সা 84 পয়সা। এই 84 পয়সা এই রাজ্যে কোথায় আলু পাওয়া যায়? সেই আলু দিয়ে যে ঝোল করব, তার মশলা, তার হলুদ, তার জন্য যে পেঁয়াজ, সেগুলো কিছুই আমাদের দেওয়া হয় না। জ্বালানি হিসাবে 19 টাকা একদিনের, যার সেন্টারের 100-200 বেনিফিশিয়ারিদের খিচুড়ি বলুন, ডিম সেদ্ধ ভাত বলুন, সেই 19 টাকা 23 টাকাতে কেরোসিন পাওয়া যায়? কোন রাজ্যে পাওয়া যায় 19 টাকায় কেরোসিন বলুন তো? বা সেই 19 টাকার পরিবর্তে কি 10 কেজি চাল, 5 কেজি চাল রান্না করা যায়? কিন্তু একজন অঙ্গনওয়াড়ি কর্মী সে এই কাজগুলো করে দিচ্ছে। তারপরেও কিন্তু আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি চোর, আমরা আমাদের ন্যায্য পাওনাটুকু পাই না। তারপরেও আমাদেরকে এই সমস্ত কথাবার্তা শুনতে হয়। সুপারভাইজারের কাছে হুমকি, সুপারভাইজারের কাছে অসম্মানজনক কথাবার্তা, তাদের ব্যবহার, এই ধরনের ব্যবহার আমরা পেয়ে থাকি আমাদের। এই সমস্ত বঞ্চনার জন্যই কিন্তু আমরা আজ পথে নেমেছি। আমরা সরকারের কাছে দাবি করছি, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গুজরাটের সরকারকে যে আপনাদের আইসিডিএস ওয়ার্কারদের সরকারি স্বীকৃতি দিতে হবে, গ্র্যাচুইটি পেনশন দিতে হবে। আমাদের দেশের যদি কোনো এমএলএ, কাউন্সিলর তারা 5 বছরের জন্য নির্বাচিত হয় ইলেকশনে, তারা কিন্তু সারা জীবনের জন্য পেনশন পায়। আর আমরা আমাদের কর্মজীবন 65 বছর পর্যন্ত আমরা পরিষেবা দিচ্ছি, একটা মানে গ্রাসরুট লেভেলে 0 থেকে 6 বছরের, মানে গর্ভবতী মা থেকে নিয়ে 6 বছরের শিশুদের পরিষেবা দিই, সেখানে আমরা কোনো গ্র্যাচুইটি পেনশন পাচ্ছি না। আমরা যখন 65 বছরে ছাঁটাই হচ্ছি, আমাদের জন্য কোনো গ্র্যাচুইটি নেই, পেনশন নেই। মাত্র এখন হয়তো এই 2024 সালে 5 লক্ষ টাকা একটা এককালীন দেওয়া হবে। তো সেই 5 লক্ষ টাকা যখন 65 বছরে আমরা রিটায়ার করব, মানে ছাঁটাই হব, সেই টাকারও কোনো মূল্য থাকবে না। তাই আমরা সরকারের কাছে দাবি
দাবি করছি আমাদেরকেও সরকারি স্বীকৃতি দেওয়া হোক, আমাদেরকে গ্র্যাচুইটি পেনশন দেওয়া হোক, অন্যান্য রাজ্যের মতো আমাদেরকেও অ্যাডিশনাল অনারিয়াম দেওয়া হোক এবং আমাদের অনারিয়ামও বৃদ্ধি করা হোক, সেটা আমরা কেন্দ্র সরকারের কাছেও দাবি করব। এই সমস্ত দাবি নিয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের এখনো মানে দিদি যা যা বলেছেন যে আশা এবং আইসিডিএস দুজনেই খুব পরিশ্রম করে বাস্তব, কারণ আমরা যে পরিষেবা দিই একটা গর্ভবতী মা থেকে নিয়ে 6 বছর শিশু পর্যন্ত তাদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, শারীরিক বিকাশ সমস্ত পরিষেবা দিয়ে থাকি। সেই তুলনায় আমাদের যে পারিশ্রমিকটা পাওয়ার সেই পারিশ্রমিকটা আমরা পাচ্ছি না। 9,000 টাকা পারিশ্রমিক পাই। সেই পারিশ্রমিক যখন আমরা যেদিন কাজে নিযুক্ত হয়েছি তার 1 মাস পর থেকে আমরা সেই পারিশ্রমিকটা পাই, কিন্তু যেদিন আমরা কর্মে নিযুক্ত হয়েছি সেই দিন থেকে কেন্দ্রে পরিষেবা দেওয়ার জন্য, পরিপূরক পুষ্টি প্রদান করার জন্য আমাদেরকে নিজের বাড়ি থেকে কেরোসিন, আমাদের বাড়ির টাকা খরচ করে ডিম সবজি কিনতে হচ্ছে। সেই সমস্ত খরচ করে 1.5 মাস, 2 মাস, 3 মাস অতিক্রান্ত হয়ে যায়, তারপরে আমরা সেই বিলগুলো পাই। এবং আমাদের যে অনারিয়াম 9,000, সেখানে অনেক কর্মীরা তাদের বাড়ি থেকে অনেকটা দূরে যায়, সেখানে তাদের যাতায়াত বাবদ যে খরচগুলো হয় সেই টাকা থেকেই করতে হয়। তাহলে 9,000 টাকা থেকে আমি ডিম সবজি কিনছি, সেখানে আমার 9,000 কেন আরও বেশি চলে যায়, 10,000, 15,000, কারুর 20,000, যার যেমন বেনিফিশিয়ারি। তারপরে কি সেই 9,000 টাকা একটা কর্মীর কাছে থাকে? তারপরে আবার একজন কর্মীকে এই পোষণ অ্যাপ চালু হওয়ার পর থেকে মোবাইল ফোন কিনতে হচ্ছে, স্মার্টফোন, যে স্মার্টফোনের মাধ্যমে আমাদেরকে রিপোর্ট পাঠাতে হচ্ছে দপ্তরের কাছে, সেন্ট্রাল মানে কেন্দ্রের কাছে এবং রাজ্যের কাছে। তাহলে স্মার্টফোন কেনা, রিচার্জ করা, আর আমাদের যে পরিপূরক পুষ্টি দেওয়ার জন্য ডিম সবজি কেনা, এই 9,000 টাকা অনারিয়ামে কি হয়? তারপরেও কিন্তু আমরা পরিষেবা দিচ্ছি। আমরা পরিষেবা দিতে গিয়ে যখন বঞ্চনার শিকার হচ্ছি, যেখানে প্রতিবাদ করছে মেয়েরা, যে যারা প্রতিবাদ করছে প্রজেক্টে, ব্লকে বা জিপিতে বা জেলায়, তাদেরকে বিভিন্ন কর্মীদেরকে প্রতিহিংসামূলক বদলি দিয়ে তাদেরকে দূরে স্থানান্তর করা হচ্ছে, যেটা কিন্তু একজন অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে মানে তাদের কর্মসূত্রে এটা করা যায় না। তারপরেও বিভিন্ন জায়গায় সিডিপিওরা নিজেদের বলপূর্বক ভয় দেখিয়ে মেয়েদেরকে এই সমস্ত হেনস্থা করে যাচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে আমাদের অবিলম্বে অ্যাডিশনাল অনারিয়াম ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো করা হোক, সেটা আমাদের দাবি। এবং আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে গুজরাট সরকারকে যে আইসিডিএস ওয়ার্কার হেল্পারকে সরকারি স্বীকৃতি দিতে হবে। তো সেই স্বীকৃতি আমাদের রাজ্য সরকারের কাছে আমরা দাবি করছি, সুপ্রিম কোর্টকে মান্যতা দিয়ে যে সেই একে অর্ডারকে বাস্তবায়িত করতে হবে। এবং আমাদের রাজ্য সরকার উচ্চ আদালত যে রায় দিয়েছে 50% কর্মীদেরকে পদোন্নতি দিয়ে সুপারভাইজার পদে নিযুক্ত করতে হবে, আমরা সেই দাবি নিয়েও করছি। যে জানুয়ারি মাস রায় বেরিয়েছে, আজ 7 মাস প্রায় হতে চললো, এখনও সেই রায়কেও বাস্তবায়িত করা হয়নি। তাহলে আমরা সেই দাবির পক্ষে যে 50% যে কর্মী থেকে সুপারভাইজার, সেটাও যেন নেওয়া হয়, সেই সমস্ত দাবি নিয়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাননীয়র কাছে এই সমস্ত দাবি আমরা পৌঁছতে চাই আমাদের এই আন্দোলনের মাধ্যমে।